গুড মর্নিং বন্ধুরা, পিওর ডেইলি ব্লগে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে এখন কটা বাজে বলো তো বন্ধুরা? এখন সকাল 7টা বাজে। এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা পুরো ভিডিওটার সঙ্গে থেকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধুরা চ্যানেলটিতে আসছো, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। তো দেখো, এদিকে এখন সকাল সকাল আগে প্রথমে গোপুসোনাকে ঘুম থেকে তুলে দিচ্ছি। গোপুসোনা তো কালকে বাড়ি এসছে, তোমাদের তো জানিয়েছিলামই। তো দেখো, গোপুসোনাকে তুলে দিয়েছি। এখন গোপুসোনার মুখটা মুছিয়ে গোপুসোনাকে সকালের খাবারটা দিয়ে দেবো। তো চলো, গোপুসোনাকে কেমন লাগছে আজকে সকাল সকাল সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এখন গোপুসোনাকে মুখটা ধুইয়ে খেতে দিয়ে দিই। তো দেখো, গোপুসোনাকে সকাল সকাল মিষ্টি দিয়ে দিলাম। কালকে ওর জন্য মিষ্টি নিয়ে এসেছিলাম, সেই জন্য সকাল সকাল গোপুসোনাকে মিষ্টি খাওয়ালাম। আর মিষ্টিটা আমাদের গোপুসোনা কিন্তু খুব পছন্দ করে, জানো তো বন্ধুরা। মিষ্টি দিলে এক চান্সে হাতে ধরে নেয়। তো চলো, গোপুসোনা এদিকে খাওয়া দাওয়া করুক, এবার আমি আস্তে আস্তে ঘরের কাজবাজগুলো সারবো। তোমাদের সাথে একটু একটু করে সব কিছুই শেয়ার করবো, তোমরা দেখতেই পাবে। তো চলো, পরে আসছি, টাটা। সকাল সকাল মা এদিকে স্নান করে এদিকে ঠাকুরঘরটা পরিষ্কার করে দিচ্ছে। আমাদের গোপুসোনাকে সকাল সকাল তোলা হয়ে গেলেই ঠাকুরঘরও পরিষ্কার হয়ে যায়। মা এদিকে এখন ঠাকুরঘরটা পরিষ্কার করে দিচ্ছে। তারপরে আমি আস্তে আস্তে সব কাজবাজে হাত দেব। এখনো কোনো কাজবাজি শুরু করা হয়নি, তাই তো মা? এই আস্তে আস্তে আমি ঠাকুরঘর পরিষ্কার করে দিই, তারপরে বেলায় পুজো দেওয়া হবে। তো চলো, মা এদিকে ঠাকুরঘরটা মুছে দিচ্ছে। আর আজকে যতটা পারবো তোমাদের সাথে ভয়েসটা দেবো না, ডাইরেক্টই কথা বলবো। কারণ কি, আমরা তো বিকালবেলা বেরিয়ে যাব। আর মাসিদের বাড়িতে তো গান বাজনা তোমরা তো বোঝোই, বিয়ে বাড়ি মানেই বাচ্চা কাচ্চা থাকে, মানে ভয়েস দিতে গেলে খুবই সমস্যা হবে। তবু যতটা পারবো ডাইরেক্ট কথাই বলবো, আর যেটুকু না পারবো সেটুকু ভয়েস ওভারে কথা বলে দেবো। তো চলো, মায়ের দিকে ঠাকুরঘরটা মুছে দিচ্ছে। আর এখানে আছে বড় মার ছবি। গোপুসোনাকে তো আগেই তুলে দিয়েছি, তুলে এখন এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। গোপুসোনার জায়গাটা গোপুসোনাকে তোলার আগেই ঝাড় দিয়ে নিয়েছিলাম, নিয়ে এখন এদিকে বাদবাকি ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘরে এত চুল পড়ে না বন্ধুরা, আর মানে বিরক্তিকর লেগে যায়, জানো তো। যেমনি চুল, বিরক্তিকর হয়ে লাগে। যখনই ঝাড় দেবো তখনই গাদা গাদা করে খালি চুল উঠবে। আবার এখন ঝাড় দিচ্ছি, এত চুল উঠছে। এরপরে আবার যখন ঘর মুছতে যাব তখন আবার গাদাখানিক চুল। মানে চুল ছাড়ার মানে কোনো জায়গা নেই। যতই বাইরে গিয়ে আসছে, যাই আসছে, কোথা দিয়ে যে এত চুল আসে ভগবান জানে। ঘরটা এদিকে ঝাড় দেওয়া হয়ে গেলে অনেকটা বড় কাজ হয়ে যায়। সকালের বাসি কাজগুলো সারা হয়ে গেলে অনেকটা কাজ আগিয়ে থাকে। ঘরটার দিকে এখন ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে তারপরে রান্নাঘরটাও পরিষ্কার করে নেবো। রান্নাঘর মুছতে হবে, টেবিলটা মুছতে হবে। এগুলো তো সকাল সকাল আমি মুছে নিই। বাসি রান্নাঘরে আমি রান্নাও বসাই না, কিছুই করি না। সেই জন্য রান্নাঘর কিন্তু আমার রাতে পরিষ্কারই থাকে, কিন্তু তাও আমি সকালবেলা আরেকবার খুব ভালোভাবে মুছে নিই। আর আজকে একটু তাড়াতাড়ি কাজবাজগুলো একটু সারছি। কারণ কি বলো তো বন্ধুরা, একটু তো তাড়াতাড়ি বেরাতে হবে। বিকালে 5:30টায় ট্রেন আমাদের, সেই জন্য একটু তাড়াতাড়ি কাজবাজ সারছি। মাথাটাও ঘষবো, অনেক কাজ আছে না। আস্তে আস্তে এখন তাড়াতাড়ি করেই কাজবাজগুলো সেরে নিচ্ছি। সেরে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে ভাতটা বসিয়ে দেবো। ভাতটা বসিয়ে দিয়ে একটু চা খাবো। এখন ওদের একটু চা খাইনি, সকালে চা খাওয়া হয়নি। তো চলো, এখন এদিকে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিই। ঝাড় দিয়ে তারপরে আসছি তোমাদের সাথে ফাইনাল লুক শেয়ার করতে। এদিকে আমার সমস্ত বাসি কাজবাজ সারা হয়ে গেছে। সেরে এখন গোপালের কিছু জামা কাপড় গুছানো বাকি আছে, সেগুলো গুছিয়ে ব্যাগে সুন্দর করে রেখে দেবো। আর মা এই ব্যাগটা নিয়ে যাবে, সেই জন্য ব্যাগটা নামিয়ে রেখেছি। নামিয়ে এর মধ্যে গোপালের জামা কাপড়গুলো নিয়ে নিয়েছি। 4-5 দিন থাকবো না, তো গোপালেরও তো জামা কাপড় নিয়ে যেতে হবে, তাই না বলো বন্ধুরা? নাহলে গোপালকে গিয়ে ওখানে কী পরাবো, কোথায় কী খুঁজে বেড়াবো। সেই জন্য গোপালেরটা একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর ওখানে তো প্রচণ্ড ঠান্ডা, সেই জন্য গোপালের শীতের জামা কাপড়ও সব ভালোভাবেই আমি গুছিয়ে নিয়েছি। এখন এবার এদিকে করব কি, গোপালের যে গায়ের কম্বলটা
বালিশ ফালিশগুলো সব কিছু এবার আস্তে আস্তে আমি গুছিয়ে নেব। এদিকে বাসি কাজ তো আমার সব সারা হয়ে গেল। এখন এবার এদিকে আমি করবো হচ্ছে গিয়ে এইসব বাদবাকি কাজবাজগুলো সব সারবো, সেরে তারপরে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। এখন এইদিকে সব কিছু বার করে রেখেছি। এই দেখো গোপালের কম্বল, গোপালের প্যান্ট, এগুলো সব এখন এই ব্যাগটার মধ্যে ভরবো। ব্যাগটাতে না গুছালে এরপরে ভুলে যাবো। এর মধ্যে এখন এই ব্যাগটার ভিতরে এখন সব গুছিয়ে নেবো আস্তে আস্তে করে। তো চলো গুছিয়ে নিই, তারপরে চা খাবো। এখন যদি সকাল থেকে উঠে একটু চা খাইনি, এরপরে একটু চা খাবো। চা খেয়ে তারপরে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আর গোপালের জন্য কটা জামা নিয়েছি নতুন বিয়ে বাড়িতে পরার জন্য, সেগুলোকেও ঢুকাবো। এগুলো সব হাতের বানানো জামা, কেনা জামা কিন্তু নয় বন্ধুরা। হ্যাঁ, এগুলো সব হাতের বানানো জামা। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি খুলে। এ দেখো বেনারসি কাপড় দিয়ে গোপাল সোনার জন্য জামা বানিয়েছি। এটা মাসির বাড়ির গোপালের জন্য। আমাদের গোপালের থেকে মাসির বাড়ির গোপালটা একটু বড়, সেই জন্য মাসির বাড়ির গোপালের জন্য, গোপাল সোনার জন্য একটু বড়ই বানিয়েছি। আর এটা আমাদের গোপু সোনার জন্য বানিয়েছি। জামাগুলো কেমন হয়েছে একটু তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। হ্যাঁ, আর আমরা বিয়ে বাড়ি যাচ্ছি, ওই বাড়ির গোপু সোনাকে একটা নতুন জামা না দিলে হয়, সেই জন্য এই জামাটা কিন্তু আমরা কিনেছি গোপু সোনার জন্য। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো এবার এইগুলো একটু গুছিয়ে নিই। আর মায়ের দিকে বাইরে ঠাকুরের বাসনটা মেজে দিচ্ছে। মায়ের দিকে ঠাকুর বাসনটা মাজা হয়ে গেলে আমি ঘরটা মুছে নেবো। তো চলো পরে আসছি। দেখো দিদিদের ঘরে এখন চলে আসলাম চা খেতে। আর সকালে চাটা কী বলো তো বন্ধুরা, আমরা সবাই মিলে একসাথে বসে চাটা খাই, খুব ভালোই লাগে একসাথে বসে খেতে। তো চলো চাটা খেয়ে নিই, খেয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে পরে। টাটা। দেখো বন্ধুরা, আবার অনেকক্ষণ বাদে তোমাদের সাথে আসলাম। লাস্ট তোমাদের সাথে অনেকক্ষণ আগে কথা বলেছিলাম। এর মাঝখানে অনেকটাই টাইম আমি অফ ক্যামেরা সব কাজগুলো সেরে নিয়েছি। ক্যামেরা চলতে থাকলে না কাজে খুব দেরি হয়, আর আজকে কাজে একদমই দেরি করা যাবে না। তো তাড়াতাড়ি সব কাজবাজগুলো সারতে হবে। সেই জন্য অফ ক্যামেরায় ঘর দুয়ার মুছে এদিকে ভাত করে নিয়েছি। এখন রান্না কিছুটা বাকি আছে, সেটা করব। করে এদিকে মাথাটা ঘষে স্নান করে নিয়েছি। এখন চলে আসলাম পুজো দিতে। সকালে তো দেখেছো মা বা ঠাকুরের বাসি ঘরটা মুছে দিয়েছে। এখন আমি এদিকে প্রথমে গোপু সোনাকে স্নান করাবো। স্নান করিয়ে এদিকে পুজোটা সেরে নেব। কারণ কি অনেকটাই বেলা হয়ে গেছে, বেশি বেলা করা যাবে না। একটু তাড়াতাড়ি তো আমাদের বেরাতে হবে। ট্রেনের ব্যাপার, কোন ট্রেন ধরতে পারি কোন ট্রেন পারবো না, সেই জন্য একটু তাড়াতাড়ি বেরাতে হবে। ওই জন্য একটু আর অফ ক্যামেরায় কাজগুলো সব কিছু সারলাম। ক্যামেরা অন থাকলে বন্ধুরা একদমই কাজে খুব দেরি হয়। তা বাড়িতে থাকলে আস্তে আস্তে করলে তাও হয়ে যায়। যে এক জায়গায় যাওয়ার বেরানোর ব্যাপার আছে, সেই জন্য তাড়াতাড়ি কাজবাজগুলো সারলাম। তো চলো এখন এদিকে গোপু সোনাকে স্নান করাবো। স্নান করিয়ে সুন্দর একটা জামা পরিয়ে দেবো। যে জামা পরিয়ে ওকে নিয়ে যাবো সেই জামাটাই একবারে স্নান করে এখন পরিয়ে দেবো ওকে। তো চলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তোমরা দেখতেই পাবে। তো দেখো গোপু সোনাকে এখানে নিয়ে চলে আসলাম স্নান করানোর জন্য। এখন গোপু সোনাকে স্নান করাবো, ওদিকে সব ঠাকুরদের স্নান করাবো। স্নান করিয়ে পুজো দিয়ে দেবো। আজকে আর ফুল আনা হয়নি, কেন বলো তো বন্ধুরা, ফুলটা আনলাম না। ফুলটা তো তোমার আজকেই পুজো দেবো, তারপরে তো ফুল থেকে যাবে, সেই ফুল তো নষ্ট হয়ে যাবে। সেই জন্য আর আজকে ফুল আর আনলামই না। মাকে বললাম ফুল আনতে হবে না, যে ফুল ছাড়াই পুজো দিই। কারণ কি অনেক দিন থাকবো না, প্রায় রোববারে বাড়ি আসবো। আজকে যাব, আজকে সোমবার, আজকে যাব আর মাসির বাড়ির থেকে আসবো সেই রোববার, অনেকটা দিন। আর ওই জন্য ফুলটা এনেই বা কী করবো, সেই জন্য আর ফুলটা আর আনলাম না। তো চলো এখন গোপু সোনাকে এদিকে স্নান করিয়ে দিই। তো দেখো গোপু সোনাকে স্নান করানোর জন্য গোপু সোনার জামাটা খুলিয়ে দিলাম। এখন গোপু সোনাকে স্নান করিয়ে দেবো। এখন এদিকে গোপু সোনাকে স্নান করিয়ে দেবো, সেজন্য গামলায় বসিয়ে দিয়েছি। এখন গোপু সোনাকে এখানে স্নান করিয়ে দিচ্ছি। একটু উষ্ণ গরম জল করে নিয়েছি। যার ঠান্ডা বন্ধুরা, ও তো বাচ্চা মানুষ, তাই না বলো, একটু উষ্ণ গরম জলে স্নান না করালে হয়। তো চলো গোপু সোনাকে স্নান করিয়ে সুন্দর করে জামা পরিয়ে তারপর তোমাদের সাথে আবার পরে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এদিকে গোপু সোনাকে স্নান করিয়ে দিয়েছি। আর এই জামাটা গোপু সোনাকে এবার পুজোয় আমি দিয়েছিলাম। পুজোয় ওকে একদিন পরিয়েছিলাম, তারপর আর এই জামাটা ওকে আর পরানো হয়নি। তাই ভাবলাম এই জামাটা পরিয়েই ওকে নিয়ে যাব। এই জন্য একবারে স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে এই জামাটাই পরিয়ে দিয়েছি। আর এদিকে সব ঠাকুরকে স্নান করিয়ে দিয়েছি। এখন এবার এদিকে পুজো দিয়ে দেবো। তার আগে চলো গোপু সোনাকে গোপু সোনার জায়গা মতন বসিয়ে দিয়ে আসি। তো দেখো গোপু সোনার জায়গা অবধি বসিয়ে দিলাম জায়গায়। আর এখানে গোপু সোনার চুলটা, ময়ূরের পালকটা দিয়ে দিলাম। আমাদের গোপু সোনাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার এদিকে বাইরে এখন এদিকে ঠাকুরের বাসনগুলো আছে, ঠাকুরের বাসনগুলো সব ঘরে নিয়ে যাব। আর এদিকে তুলসী মঞ্চে জল দিয়ে দেবো, দিয়ে তারপরে পুজোটা দিয়ে নেব।
তো চলো এদিক দিয়ে বাসনগুলো নিয়ে একবার পুজো দিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকে বাইরের প্রকৃতিটা দেখো বন্ধুরা, এত হাওয়া দিচ্ছে আর কি বলবো তোমাদেরকে, এত প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর আজকে মাঠে ক্রিকেট খেলা হচ্ছে বাচ্চাদের, হয়তো তোমরা দেখতেই পাচ্ছ। এত হাওয়া দিচ্ছে আজকে আর কি বলবো, এখানে এসে দাঁড়ালেই খুব ঠান্ডা লাগছে। তো চলো আর বেশি গল্প করব না, এদিকে এবার ঠাকুরের বাসনটা নিয়ে পুজোটা সেরে দিই। অলরেডি 12:30 বাজে। তো দেখো এখানে পুজো দিয়ে নিলাম, এই মাত্রই পুজো দেওয়া শেষ হলো বন্ধুরা। আর ফুল না থাকলে ঠাকুর আসনটা এত বাজে লাগে দেখতে বন্ধুরা, কি বলবো। আর সেটা ঠাকুরের চরণে যদি একটু ফুলই না দিতে পারি খুব খারাপ লাগে সেটা, কিন্তু আজকে নিরুপায়, কোনো উপায় নেই, সেই জন্যই ফুল আর দিতে পারলাম না। কিন্তু ফুল ছাড়া ঠাকুর আসনটা দেখতে একদম ভাল লাগে না, তাই না বলো? তোমরাই বলো, কমেন্টে জানাও আমাকে। এখানে তো পুজো দিয়ে নিয়েছি, চলো গোপুসোনাকে কী দিয়ে খেতে দিলাম তোমাদেরকে একবার শেয়ার করে দিই। তো দেখো এখানে গোপুসোনাকেও দিয়ে দিয়েছি, কালকে মামা বাড়ির থেকেও মিষ্টি নিয়ে এসেছিলো, আর আমরাও রাতে গোপুসোনার জন্য মিষ্টি নিয়ে এসেছিলাম। সেই জন্য গোপুসোনাকে এখানে 2টো মিষ্টি দিয়েই আজকের এই দুপুরের পুজোটা সেরে নিলাম। আর আমাদের গোপুসোনাকে সেজে গুজে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এদিকে পুজো তো দেওয়া কমপ্লিট হয়ে গেল, আর এখন আর কোনো কাজ নেই, একটু জাস্ট কমপ্লিট, আর সেরকম কোনো কাজবাজি নেই। আর সব লাগেজপত্র গুছানো হয়ে গেছে। এখানে একটা ব্যাগ হয়েছে, এখানে দেখো এই ঝুড়িটা হয়েছে গোপালের, এই ব্যাগটা মার, আর এই কম্বল, আর নিচে টলি আছে। এই তো হচ্ছে লাগেজ। এত লাগেজ নিয়ে যে কী করে যাব বন্ধুরা, খুব চিন্তা হচ্ছে আমার, কারণ কি মা তো সেরকম লাগেজ বইতে পারে না, আমাকেই বইতে হবে। কী করে যে এত লাগেজ নিয়ে উঠবো ট্রেনে বা নামবো কী করে, সেটাই খুব চিন্তার বিষয়। ওই নয় ভেবেছি 5:30 যে মাতৃভূমি লোকালটা আছে, কৃষ্ণনগর মাতৃভূমি লোকাল, ওইটাতেই যাব, কারণ কি ওইটাতে একটু হালকা ভিড়টা একটু কম হবে, সেই কারণে ওইটাতে যাওয়ারই ইচ্ছাটা আছে। এবার দেখা যাক কি হয় না হয়, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো চলো এখন একটু দেখি কি কাজ আছে না আছে, সেগুলো সারতে থাকি, তারপরে পরে আসছি। বন্ধুরা এখানে রেডি হয়ে গেছি, এখানে আমিও রেডি হয়ে পড়েছি, মাও হয়েছে, এই যে মাও রেডি হয়ে গেছে। এখন আর একটু কিছুক্ষণ বাদেই বেরিয়ে যাব। আর আমাদের এদিকে গোপুসোনাও কিন্তু রেডি, সব কিছু আমাদের গুছানো কমপ্লিট। আর একটু কিছুক্ষণ বাদেই এখানে এখন বসছি, 4:30 বাজলে তারপরে বেরিয়ে যাব। রেডি হয়েছে, কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। এখন হয়তো তোমাদের একটু ভিডিও দিতে আমার একটু সমস্যাই হবে, কারণ কি আমি তো নেট সেরকম খুব একটা পাবো না, তবু যথাসাধ্য চেষ্টা করব দেওয়ার। তো চলো বেরিয়ে যাই, একবারে স্টেশনে বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা এইমাত্র মাসিদের বাড়িতে চলে আসলাম, আর এখানে পুচকুটা খেলাধুলা করছে, আর এদিকে পিয়াদি, মানে আমার তোমাদের তো জানানোই হয়নি, এটা হচ্ছে আমার মাসির মেয়ে, আর ওরই ভাইয়ের বিয়েতেই আমরা এসেছি। দেখো এখানে সব গুছানো চলছে, সাজানো গুছানো হচ্ছে। আমরা জাস্ট এইমাত্রই ঢুকলাম, ওই জন্য পুচকুটা দেখো কি নাচ করছে, কি করছে, বদমাশিও। তো চলো একটু ঘরটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। তো দেখো মাসি এদিকে রান্নাঘরে রয়েছে, আর মাও আছে তার সাথে, আর আমাদের গোপুসোনা কিন্তু বসে গেছে। তো চলো একবার গোপুসোনার সাথেও তোমাদের দেখিয়ে দিই। তো দেখো এটা হচ্ছে আমাদের মাসি বাড়ির গপু, আর এটা হচ্ছে আমাদের গোপুসোনাদের তো নিয়ে আসলাম, তোমাদের দেখালামই। তো ওকে এনে এখানে বসিয়ে দিয়েছি, আমরা জাস্ট এইমাত্রই ঢুকলাম, এনে ওকে বসালাম। তো এখন আমরা প্রথমে একটু চা খেয়ে নিই, খেয়ে তারপরে মাসিদের সাথে একটু গল্প করি, তারপরে অবশ্যই তোমাদের সাথে পরে সব কিছুই শেয়ার করবো আস্তে আস্তে, যতটুকু পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগে। জামাটা ছেড়ে নিয়েছি, জামাটা ছেড়ে এই জামাটা পরে নিয়েছি। এটা এখানে সবসময় পরার জন্য 2টো কুর্তি নিয়ে এসেছিলাম, তার মধ্যে এটাই পরে নিলাম। এখানে আর নাইটি পরবো না বন্ধুরা, বিয়ে বাড়ি যতই হোক নাইটি তো পরে থাকা যায় না। আমাদের গোপুসোনা দেখেছো বসে আছে চুপচাপ, গোপুসোনা কি সুন্দর চুপচাপ বসে আছে। যতটা ঠান্ডা ভেবেছিলাম এখানে বন্ধুরা, ততটাও খুব একটা ঠান্ডা না, মিডিয়াম ঠিক আছে, খুব একটা বেশি ঠান্ডা এখানে লাগছে না, ওই জন্য গায়ে কিছু দিইনি। তো চলো আর ভিডিওটা বেশি বড় করছি না,
এখন এবারে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি আজকে শুয়ে পড়বো। কালকে তো আইবুড়ো ভাতের প্রচুর অ্যারেঞ্জমেন্ট বাকি আছে, সেটা অবশ্যই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তোমরা এই ভিডিওগুলো একটু কদিন বাদেই পাবে। আমি বাড়ি যাব, বাড়িতে গিয়ে তবে তোমাদের সাথে আস্তে আস্তে প্রত্যেক কটা ভিডিও আমি শেয়ার করতে থাকবো। তাই এখনই তোমাদেরকে একটু শেয়ার করছি। তো চলো, সবাইকে টাটা, শুভরাত্রি, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধুরা চ্যানেলটিতে একবার এসেছো তারা প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বলতে হবে। তো চলো, টাটা, শুভরাত্রি।